তুলা রাশির জাতক জাতিকাদের নমস্কার। সাবধান, আজ আমি এমন কিছু বলবো যা আপনার আত্মার গভীরে ঢুকে যাবে। কারণ তুলা মানে রহস্য আগুন। আপনি যেমন ভালোবাসলে প্রাণ ঢেলে দেন, তেমনি কষ্ট পেলে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারেন নিজেরই জীবনকে। কিন্তু এই সময়টা, এই নভেম্বর মাস আপনার জন্য এক নতুন মোড়ের সময়। চলুন দেখি গ্রহ নক্ষত্রের শক্তি আজ আপনার জীবনের গল্পে কোন নতুন অধ্যায় লিখতে চলেছে। বর্তমানে মঙ্গল আপনার অধিপতি গ্রহ অবস্থান করছে ষট ঘরে, যুদ্ধের ঘরে, অর্থাৎ এই সময়টা আপনাকে যুদ্ধ করতে হবে। নিজের ভেতরের ভয়, সন্দেহ আর অস্থিরতার সঙ্গে মনে হবে চারপাশে সবাই আপনাকে ভুল বুঝছে, কিন্তু ভুল বোঝাবুঝির মধ্যেই তৈরি হচ্ছে এক নতুন আপনি, আরও শক্তিশালী, আরও জেদি, আরও সফল। অন্যদিকে শনির দশমভাবে অবস্থান নিয়ে কর্মক্ষেত্রে দিচ্ছে দমবন্ধ চাপ। কাজের জায়গায় কেউ হয়তো পেছনে ফাঁদ পেতেছে বা আপনার প্রচেষ্টার সঠিক স্বীকৃতি পাচ্ছে না। কিন্তু তুলা রাশি তো সহজে হার মানে, আগুনের ভেতর দিয়ে সে ফিনিক্সের মতো আবার জন্ম নেন। তাই এই সময়ের প্রতিটি চ্যালেঞ্জই আপনাকে গড়ছে আরও অদম্য করে। রাহু এখন আপনার পঞ্চমভাবে, চিন্তার, সৃজনশীলতা ও প্রেমের ঘরে। এটি এক অদ্ভুত মায়া তৈরি করছে। কারোর কথায় অকারণে হৃদয় কেঁপে উঠতে পারে, আবার কারোর প্রতি অদ্ভুত আকর্ষণ বা ভয় কাজ করতে পারে। মনে রাখবেন, রাহু মায়া দেখায়, বাস্তব নয়। তাই সিদ্ধান্ত নিন খুব ভেবে, অনুভব দিয়ে নয়, যুক্তি দিয়ে। এখন কথা বলি চন্দ্রের প্রভাবের। আপনার মন এই সময়টা খুব সংবেদনশীল থাকবে। কেউ কিছু বললেই কষ্ট পাবেন, আবার ছোট কোন সুখ পেলেই চোখে জল চলে আসবে। কিন্তু এই মনোভাবের ভেতরে লুকিয়ে আছে আধ্যাত্মিক জাগরণের ডাক। আপনি যেদিন নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে শিখবেন, সেদিনই আপনার ভাগ্যের মোড় ঘুরে যাবে। এই সময় আপনাকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে নিজের মানসিক ভারসাম্যের দিকে। ধ্যান, প্রার্থনা বা আধ্যাত্মিক অনুশীলন আপনার পক্ষে কাজ করবে চমৎকারভাবে। মনে রাখবেন, আপনি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাশি, কিন্তু সেই শক্তির নিয়ন্ত্রণ করাটাই আসল সাধনা। আপনার জীবনে একদিকে যেমন আছে গভীর ক্ষত, তেমনি আছে অলৌকিক পুনর্জন্মের সম্ভাবনা। আর এই সময় সেই পরিবর্তনের দ্বারই আপনি দাঁড়িয়ে আছেন। তাই বলবো, নিজের ভেতরের আগুনকে নিভতে দেবেন না। কারণ আপনি তুলা, আপনি আগুনে পুড়ে সোনা হয়ে ওঠেন। চলুন এবার দেখি আধ্যাত্মিক ঝড়ের মধ্যে আপনার কর্মজীবন, প্রেম, আর্থিক অবস্থা ও স্বাস্থ্যের দিকগুলো কেমনভাবে প্রভাবিত হতে চলেছে এই মাসে। প্রথমটি, আমরা আলোচনা করব কর্মজীবন সম্পর্কে। তুলা, আপনার জীবনের এই অধ্যায়টা যেন এক যুদ্ধক্ষেত্র। চারদিকে পরিস্থিতি আপনাকে পরীক্ষা করছে, আর আপনার ধৈর্যের সীমা ছুঁয়ে যাচ্ছে। মঙ্গল, আপনার অধিপতি গ্রহ, ষষ্ঠভাবে অবস্থান করে আপনাকে দিচ্ছে লড়াইয়ের শক্তি। কিন্তু এই লড়াই হবে নিঃশব্দ যুদ্ধ। আপনার অফিসে বা কাজের জায়গায় কেউ গোপনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কেউ হয়তো আপনার সাফল্যে ঈর্ষান্বিত। তবে মনে রাখবেন, আপনি তুলা, আপনি নীরব কিন্তু গভীর। যে মানুষকে হারানো অসম্ভব, যদি সে নিজের ইচ্ছায় না হারে। এই সময় আপনার পরিশ্রম হয়তো তৎক্ষণাৎ ফল দেবে না, কিন্তু শনি ধীরে ধীরে সেই ফল সংরক্ষণ করে রাখছে, এক মহাজ পুরস্কারের মতো। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পর সেই পুরস্কারের অভ্যাস পাবেন আপনি। যারা চাকরিজীবী, তাদের ক্ষেত্রে ঊর্ধ্বতনের সঙ্গে যোগাযোগে একটু সাবধান থাকা দরকার। একটা ভুল কথা বা হঠাৎ প্রতিক্রিয়া বড় সমস্যায় রূপ নিতে পারে। বিশেষ করে নভেম্বর সময়টা অফিস পলিটিক্স বা গোপন শত্রুর ইঙ্গিত দিচ্ছে। যারা সৎ, যাদের পরিশ্রম নিখুঁত, তাদের জন্য এই সময়টা কর্মজীবনের পুনর্জন্মের সময়। যারা ব্যবসা করেন, তাদের জন্য রাহু পঞ্চমভাবে অবস্থান করছে। ফলে নতুন আইডিয়া, নতুন প্রজেক্ট বা বিদেশ সংক্রান্ত পরিকল্পনা মাথায় আসতে পারে। তবে অন্ধভাবে কারো কথায় ভরসা করবেন না। বিশেষ করে পার্টনারশিপে সতর্ক থাকুন। এই সময় চুক্তি বা লোন নেয়ার আগে একবার জ্যোতিষ পরামর্শ বা আইনি পরামর্শ নিয়ে শুভ হবে। কর্মক্ষেত্রে মঙ্গল ও শনির মিলিত প্রভাব আপনাকে ধৈর্য শেখাচ্ছে। যখনই মনে হবে আপনি থেমে যাচ্ছেন, তখন মনে রাখবেন, এই বিরতি মানে পতন নয়। এটা মহাবিশ্বের দেয়া পুনর্গঠনের সময়। যত বেশি চাপ, তত বেশি শক্তি তৈরি হচ্ছে আপনার ভেতরে।
নতুন চাকরির খোঁজে যারা আছেন তারা মাসের শেষভাগে একটা শুভ সুযোগ পাবেন। তবে সেই সুযোগ পৌঁছানোর জন্য নিজের ভেতরের ভয়, সন্দেহ আর আত্মসমালোচনাকে ত্যাগ করতে হবে। এই মাস আপনাকে শেখাবে নিজের উপর বিশ্বাসটাই সবচেয়ে বড় অস্ত্র। শেষে একটাই কথা বলবো, আপনার কর্মক্ষেত্রে যত অন্ধকারী ছায়া ফেলুক না কেন আপনার ভেতরে আলো তার চেয়েও গভীর। এই সময়টা হয়তো কঠিন, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জে আপনার জন্য এক নতুন পথের ইঙ্গিত। পরবর্তী বিষয়টি হল স্বাস্থ্য। এই মাসে আপনার শরীর নয়, আপনার মনেই আপনার সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চ। মনে হবে যেন এক অজানা ক্লান্তি আপনাকে গ্রাস করছে। কাজ করছেন ঠিকই, কথা বলছেন ঠিকই, কিন্তু ভেতরে যেন একটা শূন্যতা। এটা মঙ্গল ও শনির যৌথ প্রভাব। তারা আপনার শক্তিকে শুদ্ধ করছে, পুরনো ভারগুলো ফেলে নতুন জীবন শক্তির পথ তৈরি করছে। এই সময়ে রক্তচাপ, হজমজনিত সমস্যা বা ট্রেসজনিত ঘুমের ব্যাঘাত দেখা দিতে পারে। বিশেষ করে রাতে অতিরিক্ত চিন্তা বা মানসিক উদ্যোগ আপনার শক্তি কমিয়ে দিতে পারে। আপনার শরীর যতটা শক্তিশালী ততটাই সংবেদনশীল। তাই নিজের চিন্তাগুলোকেও সঠিক পথে পরিচালিত করা এখন সবচেয়ে জরুরি। চন্দ্রের অবস্থান এই সময় মনকে খুব নরম ও ভঙ্গুর করে তুলবে। যে কথায় আগে হাসতেন সেই কথায় এখন কষ্ট পাবেন। এই সংবেদনশীলতা থেকে মুক্তি পেতে প্রতিদিন ভোরে বা সন্ধ্যায় কিছুটা সময় নীরব ধ্যান, প্রার্থনা বা গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করুন। এতে শুধু মানসিক শান্তি নয়, শারীরিক শক্তিও ফিরে পাবেন। যারা অতিরিক্ত কাজের চাপ বা রাত জায়গায় অভ্যস্ত তাদের জন্য এই সময়টা সতর্কতার সংকেত। শরীরের বিশ্রাম না দিলে মনও আপনার কথা শুনবে না। তাই যত ব্যস্ততাই থাকুক প্রতি সপ্তাহে একদিন নিজের দিন রাখুন, যেখানে আপনি শুধু নিজের যত্ন নেবেন। এই মাসে আধ্যাত্মিক অনুশীলন হবে আপনার আসল ওষুধ। আপনার রাশির রহস্যে ভরা। তাই ধ্যান, প্রার্থনা বা আগুনের সামনে বসে মন্ত্র উচ্চারণ, এই জিনিসগুলো আপনার অন্তর্দাহকে শান্ত করবে। পরবর্তী বিষয়টি হল অর্থ, আর্থিক অবস্থা। অর্থভাগ্যের এই সময়টা যেন এক ঝট সাগর, কখনো উঁচু ঢেউ, কখনো সম্পূর্ণ স্তব্ধ। এই মাসে আপনার আর্থিক অবস্থা একদিকে নতুন আশার আলো দেখাবে, অন্যদিকে কিছু অপ্রত্যাশিত ব্যয় বা ক্ষতির মুখে ফেলতে পারে। তবে ভয় পাবেন না, কারণ মহাবিশ্ব আপনাকে শুধু টাকা পয়সা নয়, টাকা ব্যবস্থাপনার জ্ঞান দিচ্ছে এই সময়। শনির দশমভাবে অবস্থান করে কর্মফল দিচ্ছে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। আপনি যত বেশি ধৈর্য ধরবেন তত বেশি আপনার আর্থিক স্থিতি মজবুত হবে। এখন যে পরিশ্রম করছেন তার প্রকৃত ফল আপনি পাবেন ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম ভাগে। তবে এখনই ভুল সিদ্ধান্ত বা আবেগে কেনাবেচা থেকে বিরত থাকুন। বিশেষ করে রাহু পঞ্চমভাবে থাকায় অদ্ভুত প্রলোভন তৈরি হতে পারে। কেউ হয়তো দ্রুত লাভের প্রস্তাব দেবে, কেউ নিশ্চিত মুনাফার আশ্বাস দেবে। কিন্তু বৃশ্চিক মনে রাখবেন, রাহু যেটা দেখায় সেটা সবসময় বাস্তব নয়। চলতি মাসে বাড়ির বা পরিবারের জন্য কিছু অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে, যেমন বাড়ি মেরামত, ইলেকট্রনিক্স বা স্বাস্থ্যের খরচ। এই খরচগুলো হয়তো এখন বোঝা মনে হবে, কিন্তু পরবর্তীতে এগুলি লাভে পরিণত হবে। যারা ব্যবসা করেন তারা নতুন বিনিয়োগে ধীরগতিতে এগুন। বিশেষ করে মাঝামাঝি সময়, অর্থাৎ নভেম্বরের মধ্যে, এই সময় চন্দ্রের প্রভাব আপনার অর্থ সংক্রান্ত সিদ্ধান্তকে আবেগপ্রবণ করে তুলতে পারে। কখনো হঠাৎ কিছু কিনে ফেলবেন, কখনো কাউকে সাহায্য করতে গিয়ে নিজের অবস্থাকে ঝুঁকিতে ফেলতে পারেন। শেষে একটাই কথা বলবো, আপনার অর্থভাগ্য এই মাস পরীক্ষা নিচ্ছে, কিন্তু অস্বীকার করছে না। যদি আপনি শৃঙ্খলা, ধৈর্য আর পরিকল্পনা বজায় রাখেন তাহলে নভেম্বরের শেষে থেকেই টাকার প্রবাহ ধীরে ধীরে আবার সক্রিয় হবে। পরবর্তী বিষয়টি হল প্রেম ও পারিবারিক সম্পর্ক। বৃশ্চিক, আপনার হৃদয় যেন এক গভীর সমুদ্র। বাইরে থেকে যত শান্ত দেখায় ভেতরে ততটাই ঢেউ। এই মাসে আপনার প্রেম জীবন ও পারিবারিক সম্পর্ক ঠিক সেই সমুদ্রের মত, কখনো কোমল, কখনো তীব্র, আবার কখনো সম্পূর্ণ নীরব। রাহু পঞ্চমভাবে অবস্থান করে আপনার মনে অদ্ভুত আকর্ষণ ও বিভ্রম সৃষ্টি করছে। যাদের জীবনে নতুন কেউ আসছে তারা এই সময় আবেগের ঘূর্ণিতে আটকে যেতে পারেন।
কাউকে দেখে মনে হবে এই তো সে আমার জন্যই এসেছে। কিন্তু রাহু মায়ার দেবতা, তাই চোখে যা দেখছেন তা পুরোটা সত্য নাও হতে পারে। তাই ভালোবাসার সিদ্ধান্ত এখন তাড়াহুড়ো নয়। সময় দিন, দেখুন সেই মানুষটি সত্যি আপনার আত্মার সঙ্গে মেলে কিনা। যাদের সম্পর্কে দূরত্ব বা ঠান্ডা ভাব তৈরি হয়েছে, তাদের জন্য এটি পুনর্জন্মের সময়। একটা ছোট যোগাযোগ, একটি মাত্র কথা, একটি মাত্র ক্ষমা, এগুলো হয়তো আপনাকে আবার একে অপরের কাছে ফিরিয়ে আনবে। তবে অহংকার এই সময় সবচেয়ে বড় শত্রু। আপনি তুলা, আপনার ভালোবাসা যেমন গভীর তেমনি আপনার অভিমানও অসীম। কিন্তু মনে রাখবেন, অভিমান সম্পর্ককে ভাঙ্গে। ভালোবাসা জোরে পারিবারিক ক্ষেত্রে কিছু মানসিক টানাপটেন বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। বৃদ্ধ সদস্য বা পরিবারের কারো স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। এই সময় কথার ব্যবহার হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একটি মাত্র কঠিন শব্দ বড় ভুল বোঝাবুঝি জন্ম দিতে পারে। আপনার চুপ থাকা অনেক সময় ঝড় থামাতে পারে। পরবর্তী বিষয়টি হল ছাত্রছাত্রীদের জন্য। তুলা, এই মাসে তোমাদের মনে হবে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু ফল কেন পাচ্ছি না? এই প্রশ্নটাই তোমার আত্মজাগরণের সূচনা। কারণ মঙ্গল তোমার অধিপতি গ্রহ এখন তোমার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তুলছে। তুমি যত বাধার মুখোমুখি হচ্ছ, প্রতিটি তোমাকে আরও দৃঢ় করছে, আরও শোনিত করছে। যারা পড়াশোনায় আছো তাদের জন্য এই মাসে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে মোবাইল সম্পর্ক বা মানসিক উদ্যোগ তোমার ছন্দ ভেঙে দিতে পারে। তবে মনে রেখো, চন্দ্রের শক্তি এখন তোমার অন্তর্দৃষ্টি জাগাচ্ছে। তুমি যদি প্রতিদিন কিছু সময় নিজের মনের সঙ্গে কথা বলো, নিজেকে জিজ্ঞাসা করো আমি কেন এই পথ বেছে নিয়েছি, তাহলে সেই উত্তর তোমাকে আবার নতুন করে উৎসাহ দেবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই মাসে শনি ও মঙ্গলের মিশ্র প্রভাব থাকবে। কাজের চাপ বাড়বে, ঘুম কমবে, কিন্তু মনে রেখো এটাই ধৈর্যের সময়, যেখানে ধৈর্যই তোমার সবচেয়ে বড় অস্ত্র। তোমার পরিশ্রম বৃথা যাবে না, শুধু সময়ের সঙ্গে লড়াইটাই চালিয়ে যাও। ফল আসবেই, যদিও একটু দেরি। শেষে বলবো, এই মাস তোমার জন্য অগ্নি পরীক্ষা, কিন্তু এই আগুনে পড়েই তুমি হবে হীরা। নিজের উপর বিশ্বাস রেখো এবং প্রতিদিন একটু সময় দাও নিজেকে বুঝতে। যেদিন তুমি নিজের ভেতরের নীরবতাকে ভালোবাসবে, সেদিন তুমি আর কখনো হারবে না। প্রিয় ভক্তবৃন্দ, এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে। বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল। আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না, এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।